নাকি হাতে এস লেখা বলে আপনাদেরকে একটু বলদ ফলদ বলেছিলাম বলে আপনাদের গায়ে লাগলো? তো বলদের প্রমাণ দিয়ে দিচ্ছেন আপনারা, আসলেই বলদ, সলিড বলদ। আপনারা আপনারা গোবর, আপনারা পিচাস। মারা গেছেন গায়ক জনি টিলসন। বিয়ে করেছেন অভিনেতা শামীম হাসান সরকার। গৃহকর্মী নির্যাতনের অভিযোগে ক্ষোভ প্রকাশ পরিমণির। অকথ্য ভাষায় সাংবাদিকদের গালাগাল করলেন এই অভিনেত্রী। জেনে নিন বিস্তারিত। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ও কন্টেন্ট ক্রিয়েটর শামীম হাসান সরকার বিয়ে করেছেন। 4 এপ্রিল মিরপুরে DOHS-এ অভিনেতার বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়ে নিয়ে হরহামেশাই মজা করতে দেখা যায় ছোট পর্দার অভিনেতা শামীম হাসানকে। বিভিন্ন নাটকের শুটিং থেকে বিয়ের দৃশ্যটুকু সামাজিক মাধ্যমে প্রকাশ করতেন অভিনেতা। আর নেটিজেনরাও ধরে নিত সত্যি বোধহয় বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। এর খানিকটা পরে শামীম মন্তব্য ঘরে জানিয়ে দিতেন এটি একটি নাটকের দৃশ্য। এবারও সামাজিক মাধ্যমে বিয়ের ছবি পোস্ট করেছেন অভিনেতা। ক্যাপশনে লিখেছেন, আলহামদুলিল্লাহ কবুল, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। শামীম হাসান সরকারের স্ত্রীর নাম আফসানা আক্তার। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। গত কয়েক মাস আগে দুজনের পরিচয় হলেও শুক্রবার পারিবারিকভাবেই তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। শামীম হাসানের স্ত্রী ফরিদপুরের মেয়ে। এসি, সিসি ক্যামেরা সেটআপ, কম্পিউটার সমস্যা সহ বসতবাড়ি কিংবা অফিসের ইলেকট্রিক্যাল সমস্যার নিশ্চিত সমাধান, সার্ভিস অ্যান্ড মেইনটেনেন্স। যোগাযোগ করুন আমাদের মোবাইল নাম্বারে অথবা ভিজিট করুন serviceandmaintenance.net। মারা গিয়েছেন জনপ্রিয় গায়ক জনি টিলসন। 1 এপ্রিল মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 86 বছর। 1938 সালের 20 এপ্রিল জন্মগ্রহণ করেন এই গায়ক। এই শিল্পী গানের ক্যারিয়ার শুরুর 2 বছর পর তার হিট ট্র্যাক পোয়েট্রি ইন মোশন প্রকাশ করেন। আর এই গানটি দ্রুত তাকে জনপ্রিয়তার শীর্ষে তোলে। এক পোস্টে গায়কের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন টিলসনের স্ত্রী ন্যান্সি। তিনি জানান, পার্কিনসন রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। পোস্টে তার স্ত্রী লেখেন, জনি টিলসন আমার দেখা সবচেয়ে মিষ্টি ও দয়ালু মানুষ। তিনি ছিলেন আমার সবচেয়ে প্রিয়জন, যিনি এখন না ফেরার দেশে। থামুন, একটু সময় দিন। আপনি লেখালেখি করেন, বই করতে চান? তাহলে যোগাযোগ করুন উৎসব প্রকাশনের সাথে। উৎসবে উৎসবে হোক মাতামাতি, উৎসবে উৎসবে হোক চড়ুইভাতি। দুদিন আগে অভিনেত্রী পরিমণির নামে নির্যাতনের অভিযোগ করেন তারই এক গৃহকর্মী। সংবাদ মাধ্যমে ওই নারী অভিযোগ করেন পরিমণি তাকে অমানবিকভাবে আঘাত করেছেন, যার জন্য তিনি এক চোখে দেখতে পাচ্ছেন না এবং এখনো চিকিৎসা নিতে হচ্ছে। এই ঘটনার ইস্যুতে পরিমণি 4 এপ্রিল দিবাগত রাতে লাইভে এসে সংবাদ মাধ্যমের উপর ক্ষোভ প্রকাশ করেন। লাইভে জানান, কয়েকটি সংবাদ মাধ্যমে এই নিয়ে প্রকাশিত প্রমাণহীন খবরে মর্মাহত তিনি। বিকেলের পর থেকে আমি অনেক হ্যারাস হয়েছি। শুধু ফোন কল না, নানা রকম ভাবে, যে আমি আমার গৃহকর্মীকে ফিজিক্যালি হ্যাড করেছি। সামহাউ তাকে আমি থাপ্পড়। লাইভে পরিমণি বলেন, কেউ কারো নামে জিডি করলেই সে দোষী, এটা প্রমাণ হয় না। অভিনেত্রী বলেন, আমার মা, বাবা, নানু নেই। আমার পরিবার বলতে গৃহকর্মীদেরকেই বুঝি।
তো আমার পুরো পরিবারটাই হচ্ছে আমার স্টাফদেরকে নিয়ে, এবং বারবার আমি স্টাফদেরকে নিয়ে সমস্ত অকেশনে, স্পেশাল অকেশনে আমি সবসময় ওনাদেরকে নিয়ে লেখালেখি করতাম, বা আমার ভালোবাসা দিবস বলেন বা মাদার্স ডে, ফাদার্স ডে, যাই বলেন না কেন, আমি কিন্তু ওনাদেরকে নিয়েই লিখতাম, কারণ ওনারাই আমার পরিবার, ওনাদেরকে নিয়েই আমি থাকি। আপনি রাত 12টার সময় কিভাবে এই নিউজটা করেন যে তাদের সাথে আমার কোনো কথা হয়নি বা কোনো কনভারসেশন হয়নি? আমি তো আমার বাসায়, আমি কি পালিয়ে গেছি? আমি কোনো অপরাধ করেছিলাম? এখনো কিন্তু আমি এই কথাগুলো কেন আসছে আমি জানি না। মানে ধরেন এগুলো আপনারা আমাকে বাধ্য করেছেন, এগুলো কিন্তু আমি কোনো আইনি ভাবে কথা বলতে পারি না এগুলো নিয়ে, যেহেতু। আচ্ছা, আপনারা এত মিডিয়া কিভাবে জানেন যে একটা সাধারণ ডায়েরি হলো? আপনাদের মনে হয় না যে এটার মধ্যে অন্য কোনো ষড়যন্ত্র থাকতে পারে? মানে একবারও কেন মনে হলো না আপনাদের? সাংবাদিকদের উদ্দেশ্যে পরিমণি বলেন, যারা দেশের বড় প্রতিষ্ঠানে কাজ করেন, স্ট্যাবলিশ প্রতিষ্ঠানে কাজ করেন, তাদের একটু ভেবেচিন্তে কাজ করতে হয়, কারণ তারা যে নিউজ করেন সেটাই সত্য বলে ধরে নেওয়া হয়। একটি প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যম তা করেনি বলেই আজ এত রাতে আমাকে লাইভে আসতে হয়েছে। এরপরই এই নায়িকা বলেন, আমি কি এখনই সব প্রমাণ দিয়ে দেব? তাহলে আইনের কি কাজ? আমি তো আইনের উপর অনেক আস্থাশীল। আমি জানি না এই মেয়েটা কেন এরকম করলো। Prime Beat Studio, from headlines to heartlines.